আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম দারুণ মজাদার একটা রেসিপি। মাত্র ৫ টা ডিম দিয়েই কিন্তু পুরো পরিবারের সদস্য খেতে পারবেন। এরকম দুর্দান্ত স্বাদের একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রান্নাটা কিভাবে করে নেবেন চলুন সেটা দেখে নেই। প্রথম আমি এখানে ৫ টা ডিম নিয়েছি। ডিমগুলো কিন্তু আমি আগে থেকে একটু ভেঙে নিয়েছি। তারপরে এই পাশে একটা বাটিতে আমি নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, ১/২ চা চামচ শুকনো মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদের গুঁড়া, ১/২ চা চামচ দিচ্ছি হলো জিরার গুঁড়া। তারপরে অল্প করে একটু পানি দিলাম। পানি দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা একটু গোলায় নিলাম। অবশ্যই এই কাজটা এভাবেই করে নেবেন। তারপর ডিমের উপরে আমি ঢেলে দিলাম। ঢেলে দিয়ে একটা হ্যান্ড গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি। আপনার পরিবারে যদি ৫ থেকে ৭-৮ জন লোক থাকে, ঘরে যদি মাত্র ৩ থেকে ৪ টা ডিম থাকে, তাও আপনি এইভাবেই কিন্তু রান্নাটা করে নিলে আপনার আর টেনশন করতে হবে না। তারপর আমি এই বাটিতেই ডিমের মিশ্রণটা ঢেলে নিলাম। তারপরে একটা ফয়েল পেপার দিয়ে আমি ঢেকে দিচ্ছি। একটু চেপে চেপে লাগিয়ে নিলাম। তারপর হচ্ছে আমি এখানে একটু কিছু পানি আগে থেকে হিট দিয়ে দিলাম। তারপরে আমি এই পাত্রে দিয়ে ডিমটা ভাপিয়ে নিব। ১০ থেকে ১৫ মিনিট আমি ভাপিয়ে নিয়েছি। তারপরে একটা টুথপিক দিয়ে আমি দেখব যে হয়েছে কিনা, পুরোপুরি হয়ে গেছে। তারপর ঠান্ডা করে নিলাম। তারপর হলো চারোপাশটা আমি একটা ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আমার পছন্দ অনুযায়ী শেপ দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপটা দিয়ে নেবেন। এই রান্নাটা কিন্তু অনেক সুন্দর, অনেক সুস্বাদু, মজাদার একটা খাবার। আপনারা একবার হলো বাসায় এভাবে রান্না করে নেবেন, দেখবেন অনেক ভালো লাগবে। তারপর হলো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। দেখুন কি সুন্দর স্পঞ্জি হয়েছে। তারপরে হচ্ছে আমি এই ফ্রাই প্যানে রান্নাটা করে নিব। তারপরে আমি এখানে একটু তেল নিয়েছি। তেল এখানে আমি 1/2 কাপ পরিমাণ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী তেলটা ব্যবহার করবেন। তারপরে আমি মানে কিছুটা পেঁয়াজ ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে 2 টো টমেটো ব্লেন্ডার করে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী নিবেন। তারপরে কয়টা কাঁচামরিচ কেটে নিলাম, সেটাও দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে বেশিরভাগই কাঁচামরিচ দিয়ে তরকারিটা রান্না করব। তারপর স্বাদ অনুযায়ী দিলাম লবণ। লবণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে 1/2 চা চামচেরও কম শুকনো মরিচের গুঁড়া নিয়েছি। 1/2 চা চামচ হলুদের গুঁড়া নিলাম। 1 চা চামচ জিরার গুঁড়ো নিলাম। সবগুলো উপকরণকে আমি ভালো করে একদম কষিয়ে নিব। যেহেতু আপনি এখানে ব্লেন্ডার করা পেঁয়াজ দিয়েছেন, অবশ্যই মশলাটা ভালো করে কষিয়ে নেবেন। আপনি যে কোনো রান্নায় ব্লেন্ডারের পেঁয়াজ দেন কিংবা শিলপাটায় বাটা পেঁয়াজ দিলেই কিন্তু একটু মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। যখন দেখবেন আপনার মশলার গায়ে থেকে তেলটা বেরিয়ে যাবে, তখনই কিন্তু বুঝবেন যে আপনার মশলাটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি 2 টো তেজপাতা কেটে দিয়ে দিলাম। তারপর 2 টো গরম মশলাও দিয়েছি। তারপর আরেকটা ফ্রাই প্যানে আমি কিছু তেল, একটু লবণ দিয়ে আমি ডিমগুলো কেটে নিয়েছিলাম, সেটা আমি একটু ফ্রাই করে নিচ্ছি। 1 চিমটি হলুদের গুঁড়া দিলাম, কারণ ডিমের কালারটা একটু সুন্দর আসার জন্য। এভাবে ডিমগুলো একটু ভেজে নেবেন। আবার চাইলে আপনারা প্রথম যেই মশলাতে করতেছেন সেই মশলার ফ্রাই প্যানে প্রথমে ভেজে ডিমগুলো উঠে নিয়েই কিন্তু আপনি এভাবে রান্না করতে পারেন। আমি আলাদাভাবে ভেজে নিলাম। তারপরে এইভাবে আমার কিন্তু পুরোপুরি মশলাটা একদম কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে একটু মিষ্টি কুমড়া দিব। এজন্য মিষ্টি কুমড়াগুলো আমি আমার পছন্দ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। তারপরে 2-4-5 মিনিট আমি এইভাবে ঢেকে দিয়ে কষিয়ে নিচ্ছি। আমার এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যখনই আমি পরবর্তী কোনো ভিডিও আপলোড দিব, সবার আগে আপনি পেয়ে যাবেন। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। তারপরে এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, ঝোলের পানিটা।
যেহেতু আমি সব কিছুই খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি, এখানে ঝোলের পানিটা পছন্দ অনুযায়ী দিবেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী। তারপরে ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি। তারপরে আরও অল্প করে আরেকটু পানি দিয়ে আমি ঢেকে দিলাম। তারপরে কিছু ধনেপাতা কুচিয়ে দিলাম। মাশাআল্লাহ, রান্নাটা দেখতে যত সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার চেয়েও বেশি মজা হয়েছে। দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে। যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আল্লাহ